আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। ভিউয়ার্স, আমরা আজকে সিআরটি 21 ইঞ্চি একটা টিভি সার্ভিসিং কিংবা রিপেয়ার করে দেখাবো। সিআরটি টিভির পাওয়ার সমস্যা হলে এবং দেখব এই টিভির সাউন্ড প্রবলেম এবং কালার সমস্যা, এটাও আপনাদের এ টু জেড দেখাবো। তো আসুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি। আপনারা দেখতেই পারতেছেন এ জায়গায় ক্যাপাসিটার কিন্তু ফুলে গেছে। তো আমি একটু এগুলো ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করতেছি। এই জায়গায় দেখতে পারতেছেন একটা ক্যাপাসিটার কিন্তু ফুটে গেছে, পাশাপাশি একটা ক্যাপাসিটার কিন্তু ফুটে গেছে। তো আমরা আগে ক্যাপাসিটারগুলো চেঞ্জ করে নেব। আপনারা যারা কাজ করেন হয়তো অনেকেই জানেন যে ক্যাপাসিটার ফুলে গেলে আমাদের পাওয়ারে সামথিং ভোল্টেজ দেখা যাইবে কিংবা ঢেউ তুলবে, ভোল্টেজে ঢেউ তুলবে, এ ধরনের প্রবলেম দেখা যায়। তো আমরা এখন ভোল্টেজটা চেক করে নেব। ভোল্টেজটা চেক করার মানে হলো আমরা দেখব আগে আমাদের ভোল্টেজটা পারফেক্ট আছে কিনা। তো আমি টিভিটা অন করে নিছি। এবার দেখেন আমাদের এই ভোল্টেজটা কিন্তু 110 ভোল্টের জায়গায় প্রায় 180 ভোল্ট আছে। তো এখন আমি এই ক্যাপাসিটরটা খুলে নিতেছি, যে খুলে উঠছে, ফুলে গেছে। এখানে যে ক্যাপাসিটরটা ফুলানো আসলো এটার নাম্বার হলো 25 ভোল্ট 1000 ইএফ। তো এই জায়গায় আমরা যদি একটু ভালো মানের ক্যাপাসিটর লাগাই যাই তাহলে 1000 ইএফডি 35 ভোল্ট ক্যাপাসিটরটা লাগাই দেব। তার ফলে আমাদের ক্যাপাসিটরটা ভালো টেকসই হবে আর ভোল্টেজটাও খুব অ্যাকুরেট হবে। তো ক্যাপাসিটরটা ভরে নিলাম, আমি এখন ঝালাইটা দিয়ে দিতেছি। তো এখন আমাদের আরেকটা ক্যাপাসিটর রয়েছে। তো আমার কথা হইল, আমরা এই যে পাওয়ারটা আগে আসছিল এই পাওয়ারটা নাই বিধে একটা কেলোয়াই লাগানো, এই কেলোয়াই ভোল্টেজটা বেশি একটা বাড়ানো বিধে এই জায়গায় অ্যাকুরেট ভোল্টেজ আসে না, প্রায় 180 ভোল্ট আসছিল। তো সে জায়গায় আমরা যদি বিয়ারটা কমাই দিই তাহলে ভোল্টেজ ম্যানেজমেন্ট হবে। এখানে আর একটা ক্যাপাসিটর আছে ভার্টিক্যাল আইসির সাথে, এটাও ফুলে গেছে, এটারও আমরা পাল্টাই দেবো। ডিসপ্লে কিন্তু ঢেউ পাচ্ছে, এই ক্যাপাসিটরটাও কিন্তু ফুলে গেছে। তো যাই হোক, এখানে যে ছোট ক্যাপাসিটরটা গেছে এটাও আমরা লাগাইনি। তো এখন আমরা এই যে কেলোয়ের যে ভোল্টেজটা নিয়ন্ত্রণ করব, তার জন্য এই জায়গায় একটা ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলটা আমরা হালকা একটু কমাই দেব। তো যাই হোক, আমি কমাই নিছি। এখন আমরা দেখব, এখন 110 ভোল্ট একদম পারফেক্ট আছে। তো এখন আমরা দেখব সামনের ডিসপ্লেটা কেমন আসছে। তো এখন আমরা দেখব যে সামনের ডিসপ্লেটা কেমন আসছে। তো তার জন্য আমি ক্যামেরাটা একটু সামনের দিকে নিয়ে যাই। তো সিআরটি টিভি একদম পারফেক্ট, ডিসপ্লে যতটুকু আসার দরকার ততটুকুই আসছে। আমরা চ্যানেল ভোল্টেজটা মাপ দেব, তার জন্য আমি নেগেটিভে ধরে নিলাম। এখন প্রথমে আমরা মাপবো এজেসি ভোল্ট, তারপরে 33 ভোল্ট। দেখেন এই জায়গায় কিন্তু আমাদের 33 ভোল্ট নাই, আর 33 ভোল্টটা যদি না থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ছবি আসবে না। তো 33 ভোল্ট আমাদের এই জায়গার থেকে পিন হয়ে এ জায়গায় আসছে, এই জায়গায় রেজিস্ট্যান্স থেকে পার হয়ে এপারে আসছে। এই জায়গায়ও নাই, এখানে থাকার কথা, তো এই জায়গায়ও নাই। ডায়োডের গোড়ায় আমরা খুঁজবো যে 33 ভোল্টটা আমরা ডায়োডের গোড়ায় পাই কিনা। আমাদের এইখানে একটা রেজিস্ট্যান্স, এইটা দিয়ে এই জায়গায় ভোল্টেজ পার হয় না। তো দেখেন এটা কিন্তু খারাপ আছে, এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্সের অপার ফিস্ট মানে আউটপুট যে পিন। তো এ জায়গায় কিন্তু ইনপুটে ভোল্টেজটা আছে, এ জায়গায় নাই। তো এ জায়গায় কী হয়েছে, রেজিস্ট্যান্সটা আসলে চোখে না দেখলে বোঝা যাবে না। হ্যাঁ, আমি একটু ঝুম করিয়ে নিই যাতে আপনারাও বুঝতে পারেন আমিও বুঝতে পারি। এখানে দেখেন এই যে রেজিস্ট্যান্স, এটা কিন্তু 10K একটা রেজিস্ট্যান্স। এই যে দেখেন
এই 10K রেজিস্ট্যান্সটা এই জায়গায় ভাঙ্গা, 10K রেজিস্ট্যান্স লাগাই দিই তাতেও হবে। তো যেহেতু আমার এই জায়গায় পিন ভালো আছে তো ঝালাই করিয়ে দিই আমি। তো আমি এই যে একটা পিন বানাই নিলাম, যেহেতু আমি রেজিস্ট্যান্সটা পাল্টাই দিলে দিতে পারতাম, তো নেগেটিভে ধরিয়ে নিলাম। এখন আমরা দেখব এই জায়গায় কিন্তু আমাদের 33 ভোল্টটা শো করে, এ মাথায়ও শো করে, তার মানে আমার এ জায়গায় কিন্তু আসছে। এখন দেখব আমাদের চ্যানেলের যে 33 ভোল্ট আছে সে জায়গায় কিন্তু ভোল্টেজটা শো করতে আছে, এ জায়গায় এজেসি ভোল্টেও শো করতে আছে। তো এখন এই দুইটা ভোল্ট যদি এ জায়গায় শো করে তাহলে কিন্তু আমরা বুঝি ছবি আসবে। তো আমি ডিশ লাইনটা একটু দিয়ে দেখাই। আমি এই ডিশ লাইনটা এ জায়গায় ভরলাম, ভরার পরে স্পিকার কানেকশনটা দেব, দেওয়ার পরে এই জায়গার থেকে আওয়াজ পাবো যদি সাউন্ড বাড়ানো থাকে, নাইলে সামনে ক্যামেরা ধরবো। তো ছবি তো আমাদের এসেই গেছে, সাউন্ডের প্রবলেম আছে এটা আমরা 100%, এবং কালারও প্রবলেম আছে। তো আমাদের লুজ কানেকশন ছিল এই তারের ভিতরে, এটা আমরা ঠিক করে নিলাম। তো সাউন্ড কিন্তু আসছে। এখন আমরা দেখব যে কালারের প্রবলেমটা কেন দেয়। তো কালারের প্রবলেমটা যদি দেখতে যাই তো ওই ক্ষেত্রে আমাদের এই নেগেটিভটা যে কোনো একটা নেগেটিভে ধরতে হবে, অথবা চ্যানেলের পিনের ভিতরেও ঢুকইলে চলবে। এখন আমরা এই ভেইজের ভিতরে যে 180 ভোল্ট ইনপুট হয়েছে সে জায়গায় মাপ দেবো, আমরা 250-এ রাখবো মিটারটা। তো দেখেন এই জায়গায় কিন্তু 180 ভোল্ট ঠিকই আছে। এখন এই জায়গায় যে 3টে ট্রানজিস্টর আছে, এই 3টে ট্রানজিস্টরে ঠিক মেডেল পিনে মাপ দেবেন। এনে দেখেন এই ট্রানজিস্টরের মেডেল পিনে কিন্তু ভোল্টেজটা আছে, দ্বিতীয়টাও আছে, তৃতীয়টা একটু কম আছে। আচ্ছা, এই 3টা ট্রানজিস্টরের মেডেল পিন থেকে আউটপুট হয়েছে ভেইজের 3টা আরজিবি পিনে। তো এই 3টা আরজিবি পিনের এই একটা এই জায়গায় আছে, দ্বিতীয়টা এই জায়গায়ও আছে, তৃতীয়টাও আছে। এর মানে আমাদের সমস্যাটা সরাসরি ভেইজে, এই যে ভেইজটা আছে এই ভেইজের ভিতরে সমস্যা থাকতে পারে। আর যদি তা না হয় তাহলে সরাসরি ডিসপ্লে সমস্যাও হইতে পারে। তো আমি মনে করি এই সমস্যাটা ভেইজের ভিতরে, যেহেতু ভেইজটা অনেক বয়স হয়ে গেছে, অনেক পুরনো, তার ফলে ভেইজটা যদি আমরা পাল্টাই দিই কালারটা আবার ক্লিয়ার আসবে। তো এই ভেইজটা আমি খুলে নিলাম। এখন এই জায়গায় আর একটা ভেইজ আমরা লাগাই নেব, ভেইজটা প্রবলেম আছে, ভেইজটা লাগানোর পর আমাদের কালারটা ক্লিয়ার হয়ে যাবে। তো আগের ভেইজটা হলো আমি আর একটা সেকেন্ড হ্যান্ড ভেইজ নিছি, তো এই ভেইজটা আমি এই জায়গায় লাগাই দেব। তো এখন আমি ঝালাই করে দিচ্ছি। ঝালাইগুলো খুব সাবধানে দেবেন, কেননা একটা পিন যাতে আর একটা প্রিন্টের সাথে না লাগে। মানে সাধারণত দেখা গেছে এক ঝালাই আর একটার লাগবে না, কেন অনেকটা ফারাক আছে, কিন্তু প্রিন্ট কিন্তু কাছাকাছি আছে। প্রিন্ট হলো সংযোগগুলো যে একটার থেকে আর একটায় সংযোগ গেছে, এই সংযোগগুলো যদি আপনার ঝালাইটা আনক্লিয়ার হয় তো সেক্ষেত্রে কিন্তু প্রিন্ট একটার সাথে আর একটা
লেগে যাবে। আর লেগে গেলে কিন্তু আপনার ছবি আসবে ঠিক, কিন্তু ওই কালার, যেই কালার আপনি সারতে চাইছেন ওইটাই দুর্বল থাকবে, হয়তো আনক্লিয়ার আইবে বা এক কালার আইবে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন যাতে একটা আর একটার সাথে না লাগে। এবারে আমরা এই যে ফোকাসের তারটা এটা এই জায়গায় লাগাই দেবো। বাকি তারটাও লাগাই দিলাম G2। এখন আমরা ডিসপ্লের সাথে আবার লাগাই দিলাম। বাস এখন আবার আমরা লাইন দিব, লাইন দিয়ে দেখব। তো এবারে দেখেন আমরা কিন্তু কালারটা দেখতে পাচ্ছি। তো ভিউয়ার্স এখন দেখতে পারতেছেন আমাদের এই টিভির কালার কিন্তু এসে গেছে, CRT টিভি। তো যার ফলে আমরা কিন্তু আপনাদের অতটা ক্লিয়ার দেখাইতে পারি না। তো মোটামুটি